জগৎগুরু শ্রীনারায়ণ গুরুদেবের মিউল কয়েন সম্পর্কে আমরা আজকে ভিডিওতে জানব। নিচে আপনারা অনেকগুলো জগৎগুরু শ্রীনারায়ণ গুরুদেবের ৫ টাকার কয়েন দেখতে পাচ্ছেন, কপার, নিকেল এবং স্টিলের। এই কয়েনের মধ্যে দুটো কয়েনের মিউল সম্পর্কে আমরা জানব। কয়েনের মিউলটা কি আপনারা জানেন না, মিউলটা কিভাবে হয়, কি করে হয়, সেগুলো আপনাদের এই ভিডিওতে জানবেন। আপনারা যারা নিয়মিত বেঙ্গলি বয় প্রকাশের চ্যানেল ফলো করছেন তারা কিন্তু অনেক কিছু জানতে পারবেন। এই মিউল সম্পর্কে বলার আগে এখন কিছু জিনিস আমরা চট করে একটু জেনে নিই। এই যে দেখতে পাচ্ছেন জগৎগুরু শ্রীনারায়ণ গুরুদেবের ৫ টাকার কয়েন দেখতে পাচ্ছেন, এটা কপার নিকেলের কিন্তু কয়েন। এই কয়েনটা তৈরি করা হয়েছিল ২০০৬ সালে। এই কয়েনটা তৈরি করা ছিল। আর এই যে এটা কিন্তু কপার নিকেল, আর এটাও কিন্তু স্টিলের কয়েন। এটাও জগৎগুরু শ্রীনারায়ণ গুরুদেবের ৫ টাকার কয়েন। এই কয়েন দুটোগুলো ২০০৬ সালে এই কয়েন দুটো তৈরি করেছিল, ঠিক এই ডান্ডি মার্চের এই ৫ টাকার কয়েনের পর। ডান্ডি মার্চের কয়েন কিন্তু ২০০৫। জগৎগুরু শ্রীনারায়ণ গুরুদেবের কয়েনে কিন্তু কোথাও কোনো সালের কিন্তু কোনো উল্লেখ নেই যে কত সালে। আপনারা জানবেন যে জগৎগুরু শ্রীনারায়ণ ছিলেন একজন, জন্ম হয়েছিল কেরলে। এই জগৎগুরু শ্রী নারায়ণ গুরুদেবের নামে ২০০৬ সালে ভারতীয় রিজার্ভ ব্যাংক এই কয়েন দুটো তৈরি করে, এই যে কয়েন দুটো। এবং এখন এই কয়েন দুটো মিউল হয়েছে। এখন দেখুন মিউল কিন্তু বিভিন্ন রকমের মিউল হয়, অনেক রকমের মিউল হয়। সেই মিউল সম্পর্কে জানবো। সেই মিউল সম্পর্কে জানার আগে এক্ষুনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আপনারা দেখছেন বেঙ্গলি বয় প্রকাশ। জগৎগুরু শ্রী নারায়ণের প্রথম এই যে একটা আমি স্টিলের কয়েন তুলে নিলাম, এই দেখুন ৫ টাকার কয়েন। এই স্টিলের কয়েন সম্পর্কে একটু বলে নিই আমরা, কি কি কিছু জিনিস আমরা জানি। প্রথমে লেখা হচ্ছে ভারত রুপিয়ে, আর এই দেখুন 5 রুপিস ইন্ডিয়া, আর এই যে দেখুন লায়ন আর অশোকের স্তম্ভ, তার নিচে সত্যমে জয়তে, আর নিচে ডট 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 ডট। আর এই স্টিলটা দেখে নিই। আর এদিকে লেখা আছে জগৎগুরু শ্রী নারায়ণ গুরুদেব। জগৎ হিন্দিতে লেখা রয়েছে দেবনাগরী অক্ষরে, আর ইংলিশে জগৎগুরু শ্রী নারায়ণ গুরুদেব। এই দেখুন ইংলিশে লেখা আছে। আর জগৎগুরু শ্রী নারায়ণ গুরুদেবের কিন্তু এই যে দেখুন পাঁচটা এই যে মূর্তি, আবক্ষ বা মূর্তি, এই যে দেখুন। আর এখানে পাশে কিন্তু ডট 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 রয়েছে। একই রকম সব রকম স্টিল, আমরা কপার নিকেলও যা পাবো স্টিল। এখন যদি আপনি বলেন যে অন্য স্টিলও আমরা যেরকম পাবো, কপার নিকেল ঠিক একই রকম ডাইস, একই রকম সেম ডাইস কিন্তু বসেছে দেখুন। এখন স্টিলের এই কয়েনটার ওজন, আগে স্টিলেরটা বলি। স্টিল কয়েনটির ওজন হচ্ছে ৬ গ্রাম, আর সাইজ হচ্ছে 23 mm। আর এটা কিন্তু ফেরেটিক স্টেনলেস স্টিল দিয়ে তৈরি, আর শেপ কিন্তু রাউন্ড বা গোলাকার, দেখতে পাচ্ছেন গোলাকার। আর এই কয়েনটা কপার নিকেলের। আপনারা জানবেন ধাতুর দাম যত বাড়তে থাকে তখন কিন্তু ধাতু বদলে যেতে থাকে। আগে যে কপার নিকেলে তৈরি করা হতো, সেই কপার নিকেলে তৈরি, তখনকার সময় কপার নিকেল তৈরি করতে যা খরচ হয়েছিল, এখন এই কয়েনটা তৈরি করতে কিন্তু, এই ৫ টাকার কয়েনটা তৈরি করতে যার ভ্যালু কিন্তু ৫ টাকা, সেটা তৈরি করতে হয়তো ২০ থেকে ২৫ টাকা খরচ হতে পারে। তাই সরকার কিন্তু তার পরিবর্তে কিন্তু স্টিলের কয়েন তৈরি করছে। এই কয়েনটা ওজন আছে ৯ গ্রাম, আর সাইজ কিন্তু 23 mm। আর এটা কিন্তু কপার নিকেলের কয়েন। এখন এই কয়েনটা মিউল হয়েছে প্রথম যে দেখুন, এই যে একটা ডান্ডি মার্সের কয়েন আছে মিউল, কিন্তু এটা কি মিউল কিন্তু অনেক বিভিন্ন রকমের মিউল হতে পারে। এই যে একটা কয়েন দেখতে পাচ্ছেন, এটা কিন্তু এই দিকে মিউল হয়েছে। কি করে বুঝবেন? দেখুন এই যে মিউল, মিউল মানে কি, এই যে কপার নিকেলের যে ডাইস, এই যে দেখুন জগৎগুরু শ্রী নারায়ণের এই যে কপার নিকেলের ডাইসটা, এই ডাইসটা কিন্তু এখানে বসেছে। এই ডাইসটা কিন্তু এখানে বসে, তাই একে বলা হয় একদিকে মিউল হয়েছে, অর্থাৎ বোথ সাইড কিন্তু মিউল হয়নি। এখানে আপনি হাত দিলেই কিন্তু বুঝতে পারবেন যে এখানে বোথ সাইড কিন্তু মিউল হয়নি। এই দিকেও কিন্তু আপনি হাত দিলে এইদিকে কিন্তু কোনো প্রকার মিউল হয়নি। তাই বলছি মিউল কিন্তু দুদিকে হলে সেই কয়েনের দাম কিন্তু বেশি হয়। এখন স্টিলের দুদিকে মিউল কয়েন আপনার কাছে আছে, আপনি দেখান। অনেকে আপনারা প্রশ্ন করতে পারেন। দেখুন বেঙ্গলি বয় প্রকাশ আপনাদের কিন্তু বিভিন্ন কয়েন ধরে হাতে ধরে দেখায়, কিন্তু আপনাদেরকে কোনো ছবির মাধ্যমে দেখায় না। দেখুন এই যে একটা কয়েন দেখতে পাচ্ছেন জগৎগুরু শ্রী নারায়ণ গুরুদেবের কিন্তু স্টিলের ৫ টাকার কয়েন। এইটা কিন্তু মিউল কয়েন হয়েছে। দেখুন মিউল কয়েন কেন মিউল কয়েন হয়েছে, এটা দেখুন কপার নিকেলের ডাইস। দেখুন কি করে বুঝবেন? দেখুন আপনার কাছে যদি এই কয়েন থাকে, আপনি হাত দিলে বা স্পর্শ করলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে কিন্তু আপনার এরকম স্পর্শ করে কিন্তু এটা এবং কিন্তু এটা কপার নিকেলের ডাইস বসেছে, এদিকেও বসেছে এদিকেও বসেছে, অর্থাৎ বোথ সাইড সব দিকে দুদিকে কিন্তু কপার নিকেলের ডাইস বসেছে। তাই এই ধরনের স্টিলের কয়েন, এই কয়েনটা যদি আপনাদের কাছে থাকে, তাই এই ধরনের কয়েন আপনারা আমাদের কাছে কিন্তু বিক্রি করতে পারবেন। কত টাকা এই কয়েন বিক্রি করতে পারেন? এখন এই কয়েনগুলো ১০০ টাকা থেকে আপনি ৫০০, ৬০০, ৭০০ টাকা পেতে পারেন এই কয়েন প্রতি পিস হিসেবে, কিন্তু কপার নিকেলে। তারপর দেখতে পাচ্ছেন এই যে কপার নিকেলের কিন্তু এটা কিন্তু কপার নিকেলের ডাইস বসেছে। এই কয়েনটা কিন্তু একদম কপার নিকেলের ডাইস। কপার নিকেলের কোন ডাইস? এই দেখুন এই ডাইসটা, কপার নিকেলের এই ডাইসটা কিন্তু এই যে এই কয়েনে বসে। আপনারা জানবেন যে মিউল কয়েনের দাম কিন্তু প্রতিনিয়ত বাড়ছে, প্রতিদিন বাড়ছে কিন্তু মিউল কয়েনের দাম। এই ডাইসটাই আপনি কি করে বুঝবেন? হাত দিলেই কিন্তু আপনি স্পর্শ করলেই বুঝতে পারবেন। দেখুন আর এই যে দেখুন এইদিকেও যা ঠিক মূর্তি, এদিকেও ঠিক। দেখুন এখন দেখুন স্টিলের সঙ্গে তফাৎটা কি হবে। স্টিলের একটা কয়েন তুলে নিই। দেখুন স্টিলের কয়েন আর এর কয়েন দেখুন, স্টিলের দেখুন নাকটা কেমন দেখাচ্ছে, আর এর নাকটা দেখুন ট্যাবড়া দেখাচ্ছে।
বুঝতে পারছেন? আর স্টিলেরটা কি লেভেল, কিছু আপনি বুঝতে পারবেন না হাত দিলে, স্পর্শ করলে কিছু বুঝতে, কিন্তু এটাতে হাত দিন আপনি বুঝবেন। তাই এটা হচ্ছে মিউল কয়েন, এটা কিন্তু বোথ সাইড মিউল হয়েছে। তাই এই ধরনের মিউল কয়েন কিন্তু আপনারা ভালো দামে আমাদের কাছে বিক্রি করতে পারবেন। দ্বিতীয় যে কয়েনটা আমরা তুলে নেব, এই যে জগৎগুরু শ্রী নারায়ণ গুরুদেবের 5 টাকার কপার নিকেলের কয়েন। এইটা কিন্তু মিউল হয়েছে। মিউল হয়েছে কি করে বুঝবেন মিউল হয়েছে? আপনারা ভালো করে দেখুন। দেখুন, এই যেও একটা কয়েন রয়েছে আর এই যেও একটা কয়েন রয়েছে। দেখুন এটাও কিন্তু জগৎগুরু শ্রী নারায়ণ। এছাড়া আমি অন্য কয়েনও তুলতে পারি। এই দেখুন, এটাও জগৎগুরু শ্রী নারায়ণ গুরুদেবের কয়েন। এদিকেও দেখাই, এদিকেও, দুদিকে আমরা দেখতে পাচ্ছি জগৎগুরু শ্রী নারায়ণ গুরুদেবের। এদিকেও যা লেখা রয়েছে এদিকেও তাই একই সেম লেখা। কিন্তু যখনই আমি কয়েন দুটোকে উল্টে দিচ্ছি তখন দেখুন এদিকে রয়েছে ডট ডট আর এদিকে দেখুন টিট ফ্লাওয়ার রয়েছে। অর্থাৎ এটা কামরাজের ডাইস হতে পারে, আদারওয়াইজ এটা মহাত্মা বাসেশ্বরের কিন্তু ডাইস হতে পারে। এছাড়া এটা কিন্তু দাদাভাই নবরোজির কিন্তু ডাইস হতে পারে। ভুল করে কিন্তু এই ডাইসটা বসে গেছে। এই দেখুন এই ডাইসটা এখানে বলা হয় টিট ফ্লাওয়ার। এই যে দেখতে পাচ্ছেন টিট ফ্লাওয়ার, অর্থাৎ এই দেখুন ডট ডটের বদলে কিন্তু দাঁতের মতন হয়েছে। তাই এই যে কেবল মিউল হয়েছে। এখন দেখুন এই মিউলটা কিন্তু একদিকে হয়েছে, দেখুন একদিকে, দুদিকে কিন্তু হয়নি, একদিকে কিন্তু মিউল হয়েছে। এইরকম মিউল কয়েনের দাম কিন্তু প্রচুর, প্রতিনিয়ত মিউল কয়েন। এইরকম মিউল কয়েন যদি আপনাদের কাছে থাকে, এখন বর্তমানে এই কয়েনের দাম আছে 2000 টাকা থেকে 10,000 টাকা, বিভিন্ন কন্ডিশন হয়েছে। কিন্তু এই জগৎগুরু শ্রী নারায়ণ গুরুদেবের মিউল কয়েনের দাম কিন্তু প্রতিদিন বাড়ছে, প্রতিদিন। এখন এই কয়েনগুলো আপনি সহজে পাওয়া যাবে না। এগুলো কিন্তু লাখের মধ্যে, কোটির মধ্যে কিন্তু একটা পাওয়া যায়। এটা কিন্তু মিউল হচ্ছে, এটা বোথ সাইড মিউল হচ্ছে, কিন্তু এটা স্টিলের, এটা দামটা একটু কম আছে। এটা কিন্তু সব থেকে বেশি দাম। আপনারা বেঙ্গলি বাই প্রকাশের চ্যানেলে বিভিন্ন কয়েন বা নোট সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে পারছেন। এটা বলতে কি, কয়েন হাতে ধরে ব্যাপারটা বোঝানো আর কয়েন ছবির মাধ্যমে সেটা কিন্তু অনেক তফাৎ হতে পারে, কারণ ছবিতে সেটা কিন্তু নির্ণয় করা খুব কষ্টকর। বেঙ্গলি বাই প্রকাশ কিন্তু আপনাদেরকে প্রতিটা কয়েন হাতে ধরে দেখায় এবং বিভিন্ন কয়েন সম্পর্কে আপনাদের সঠিক তথ্য দেয়। বাংলায় যারা এতদিন ভিডিও দেখেছেন তারা মিউল সম্পর্কে কিন্তু বুঝতেন না, আমার ভিডিও দেখে কিন্তু আপনারা বিভিন্ন কয়েনের মিউল সম্পর্কে বুঝেছেন। আবার আপনাদের এই যে দেখুন আমার কাছে একটা রয়েছে, একটা এই যে 1 টাকার কয়েন 20 ডাইস হয়েছে, দেখতে পাচ্ছেন, এদিকেও যা ওদিকেও তাই। এটাকে বলা হয় লাকি কয়েন। এই ধরনের কয়েনের কি দাম আছে সেই সম্পর্কে খুব তাড়াতাড়ি আমি ভিডিও দিচ্ছি, আপনারা পাবেন সেই কয়েনের দাম সম্পর্কে। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনারা দেখছেন বাংলার একমাত্র ভরসাযোগ্য চ্যানেল বেঙ্গলি বাই প্রকাশ। সবাই ভালো থাকবেন।